আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। ই পাসপোর্ট কথাটি শুনলেই কেমন জানি শরীরটা শিরশির করে ওঠে। মনে হয় ইস, আমার যদি ই পাসপোর্ট থাকতো। 2022 সালে এসে এমআরপি পাসপোর্টের পরে যখন ই পাসপোর্ট শুরু হলো, তখন মানুষের মধ্যে ই পাসপোর্ট নিয়ে অনেক কৌতূহল জন্মালো। কি যেন একটা জিনিস, আমার ই পাসপোর্ট করতেই হবে। আমরা কেউ বাইরে যাই বা না যাই, এনআইডির মতো ই পাসপোর্ট নিয়েও এখন অনেক হুড়োহুড়ি চলতেছে। তো 2022 সালে এসে ই পাসপোর্ট করতে কী কী কাগজপত্রের প্রয়োজন, আজকের ভিডিওতে আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আসি 18 বছর নিচে যারা, তাদের জন্য অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক। 18 বছরের উপরে যারা, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। 18 বছরের উপরে যারা, অর্থাৎ যারা কিছুটা বয়স্ক, তাদের ক্ষেত্রে পিতামাতার এনআইডি না হলেও চলবে, তবে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো। আর 18 বছরের নিচে যারা, অর্থাৎ যাদের জন্ম নিবন্ধন রয়েছে, তাদের জন্য পিতামাতার এনআইডি বাধ্যতামূলক। তারপরে আসি যারা বিবাহিত, তাদের জন্য অবশ্যই নিকাহনামার ফটোকপি থাকতে হবে এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রীর এনআইডি, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর এনআইডি থাকতে হবে। তারপরে আসি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। আমরা সবাই জানি সকল পাসপোর্টের মধ্যেই একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ আপনাকে যদি না পায় তাহলে কার সাথে জরুরি যোগাযোগ করবে, অর্থাৎ যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট হবে অথবা জরুরি যোগাযোগ হবে, তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তার মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে। তারপরে প্রয়োজন হবে আপনার বাসার একটি বিদ্যুৎ বিলের কপি এবং স্থায়ী ঠিকানার একটি প্রমাণ অথবা কাউন্সিলরের সনদ। তারপরে প্রয়োজন হবে আপনার একটি ইমেল অ্যাড্রেস, যেটি দিয়ে আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং ই পাসপোর্টের আবেদন করার পর কাগজপত্র নিয়ে ব্যাংকে চলে যাবেন। সেখান থেকে ব্যাংক ড্রাফট করে আপনার যেদিন শিডিউল পড়বে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়বে, অনলাইনে আবেদন করার সময় সেটি আপনাকে নির্ধারণ করা দেওয়া হবে এবং সঠিক ডেটে এবং সঠিক সময়ে আপনি পাসপোর্ট অফিসে উপস্থিত থাকতে হবে। তো এই তো হয়ে গেল। ই পাসপোর্ট অনেক সিম্পল। আপনি যদি কাগজপত্র প্রপারলি দেখাইতে পারেন, প্রপারলি যদি আপনার সব কাগজপত্র সাবমিট করতে পারেন, তাহলে আপনি দালাল ছাড়াই খুব সহজে ই পাসপোর্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি ই পাসপোর্টের আবেদন করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়। পরবর্তীতে আমি আলোচনা করব ই পাসপোর্টের জন্য কত টাকা ফি দিতে হয় এবং কত বছর কত পাতার জন্য কীরকম ফি এর প্রয়োজন হয়। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন এবং যারা আমার রেগুলার ভিউয়ার তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। দ্যাটস ইট গাইজ, নাম্বার টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট আই ক্যান হ্যাভ ফান। আল্লাহ হাফিজ।